কেন্দুয়ায় রিপন মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার। চুরি করে নাই, ব্যবস্থা নিব। নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রিপন মিয়া নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। 2 জানুয়ারি শনিবার আনুমানিক মধ্যরাতে গড়াডোবা ইউনিয়নের বিদ্যা বল্লভ বাজারের পেছন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া পার্শ্ববর্তী কালেঙ্গা গ্রামের মোহাম্মদ মৌলা মিয়ার ছেলে। তিনি 5 ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। তার সংসারে স্ত্রী ও 8 বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। নিহত পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রিপন মিয়াকে গলা কেটে হত্যা করেছে। কইছে তুমি চলো টাই রবার বাড়া কয়েচ্ছা এই যে এলাতে আমি সত্যতা এই যে কইতারি না আমি কারেন্ট এরকম হয় না তো কারেন্টে কি যাব কারেন্টে যাব আদি তো এই যে ছোট ভাইয়ের অবস্থা গলা কাটা জবাই দাঁড়ালো অস্ত্র দ্বারা জবাই করিয়া বন্ধের মাঝখানে বলায় রাখছে। আগে আপনার ভাইয়ের সাথে কারোর সমস্যা ছিল? হ্যাঁ, সমস্যা বলতে হলো তার বউ আজকে 5-6 দিন যাবৎ তার বাপের বাড়িতে দুবৌরা তে বউর সাথে কথা হয়েছে আনুমানিক গত রাত্রে আনুমানিক 11টায়। এরপরে তার কোনো যোগাযোগ নেই। পরে তো এই যে সকাল 8:30টার দিক দিয়ে আমি শুনলাম, বউ শুনলো, তারপর বউ আইছে, তো এই কান্না হাজারি শুরু হয়েছে। আপনার ভাই কি এর আগে ঢাকা ছিল? হ্যাঁ, ঢাকা ছিল। এই আমার আব্বা আম্মাও বছরের ভিতরে 2 জন মারা গেছে। হ্যাঁ, মাসে কানি এরম আইছে। আমরাও বলছি ঢাকা বউ চাকরি করতো, আর সে রাজমিস্ত্রি, আর তো অটোমোটো যে ভাই তৈরি চালাইতো। সন্দেহ তো অবশ্যই, যে তার সাথে যে বন্ধু বান্ধব চলাফেরা করছে এটা আমিও মোটামুটি ভালোই জানি, কারণ আমিও এন 10-12 দিন থেকে গেছি। আমিও স্কুল মাস্টার বাড়ি মনে হয় 4-5 দিন হয়ে গেছি। তা আমি যে বাড়ি ঘরে থাকছি, রাইতে 3টা বাজে উঠছি, উঠলেও হোয়াটসঅ্যাপ করতে দিই যে এর সাথে বন্ধু বান্ধব, এমনকি নামও আছে জানি, তবে এটা তো সন্দেহ। হ্যাঁ, ওগো বাড়ি কেন্দ্র বলতে আমাদের গ্রামে আছে, অন্য গ্রামেরও আছে। এই যে বন্ধুটি ঢাকা চলাফেরা করতো, এমনকি যারা বন্ধু বান্ধব আমাদের বাড়িতে গেছে, রাইতে 3টা নাই, 4টা নাই, 5টা নাই, 2টা নাই। হ্যাঁ, ট্রান্সমিটার যদি চুরি করতো তাহলে হয়তো, কিন্তু সে তো জীবিত ছিল, তারা জবাই করে মারা হয়েছে কেন? ট্রান্সমিটার একটা করতে গেলে হয়তো মনে করেন একটা শর্ট খাইলে আমি জানি ওই লুটকে থাকে, নাহলে শর্ট খাই নিচে পড়ে থাকবো। আর যেন ট্রান্সমিটার এনতে আনুমানিক 200 ফুটের দূর তার লাশ পড়ে আছে, জবাই করা অবস্থা। তারা বলতেছে যে সে চুরি করে নাই। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা আইনানুগ ব্যবস্থা নিব, দিয়ে কি করা যায়। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। এই বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদি মাকসুদ জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারি পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।